আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি কি কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কথা আপনাদেরকে বলে যাব আর কি ইউটিউব সম্পর্কে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে, আর সমস্ত ফুল ভিডিওটি দেখতে হবে। যদি কিছু জানতে চান অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে, নইলে কিছুই বুঝতে পারবেন না, আমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারবেন না। তো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটিকে। তো আমি কথা বলবো সোজা সাপটা ভাই, আমার কথা বা সোজা সাপটা আমি বলতে ভালো লাগে, আমার আপনাদের শুনতে ভালো লাগে, তাইলে অবশ্যই ভিডিওটা দেখবেন। আহা, তো ইউটিউব থেকে ইনকাম করা এত সহজ না ভাই। অনেকে বলে যে ইউটিউব থেকে ইনকাম করা সহজ, ভিডিও ছাড়লেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবো, ভিডিও ছাড়লেই টাকা চলে আসবে। ভাই এত সহজ না, যত বলাটা যত সহজ কিন্তু করাটা তত সহজ না। তো যারা ইউটিউবে কাজ করতে ভালো লাগে, ভিডিও এডিটিং করতে ভালো লাগে, বাড়ির কাজগুলো করতে করতে ভিডিও করতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, তারা ইউটিউবে কাজ করতে আসবেন। নইলে এছাড়া যদি ভালো না লাগে, না শুধু টাকা ইনকাম করবেন, তাহলে ইউটিউবে কাজ করতে আসিয়েন না ভাই। আপনাদের জন্য ইউটিউব আসে নাই, বুঝছেন? যারা ধৈর্য ধরতে পারে, যারা মানে কাজ করতে পারে, ধৈর্য ধরে লেগে থাকতে পারে, তারাই ইউটিউবে কাজ করতে পারবে, তাছাড়া ইউটিউবে কাজ করতে পারবে না। ধৈর্য হারা হলে কাজ করা কখনোই সম্ভব না। আমাকে দিয়ে বলতেছি, আমি প্রথমে মনে করছিলাম যে না, ইউটিউবের থেকে টাকা ইনকাম করা অনেক সহজ, ভিডিও ছাড়লেই টাকা ইনকাম করা যাবে। কিন্তু যখন থেকে আমি ইউটিউবে ঢুকছি তখন থেকেই বুঝতেছি যে ইউটিউবে আসলে টাকা ইনকাম করা এত সহজ না, আর ধৈর্য ধরতে হবে, ধৈর্যটা হচ্ছে বড়। তো আমারও মাঝে মাঝে মনে হয় যে না, ইউটিউবে কাজ করা ছেড়ে দিই। তো কেন এটা বলার কারণ হচ্ছে, আমি যখন আমার ইউটিউবে ঢুকি তখন দেখি আমার ভিডিওর মধ্যে ভিউজ নাই, লাইক নাই, কমেন্ট নাই, কোনো কিছুই নাই। তো মনটা এত খারাপ হয়ে যায়, মানে আপনার মোটিভেশনটাই আমার হারিয়ে যায় আর কি। যখন আমার ভিডিও করার একটা আগ্রহ থাকে ওটা হারিয়ে যায়, তো এত খারাপ লাগে, মনটা আমার অনেক খারাপ হয়ে যায়। তো মাঝে মাঝে অনেক কিছু চিন্তা আসে আমার। তো আবার চিন্তা করি যে আল্লাহ একদিন এই কষ্টের ফল আমাকে দিবে ইনশাল্লাহ। তো এটা বুঝতে আবার মনের বুঝ দিই আর কি। তো এগুলা বলার কারণ হচ্ছে, আমাকে সব সময় মানুষে জিজ্ঞেস করে যে এত কিছু করছ, টাকা আইয়েনি, ওই আইয়েনি, ইনকাম আইয়েনি। তো ভাই আমার এত কিছু প্রশ্ন যে করে, আমার মন চাই কি বলতাম জানেন? কারণ হ্যাঁ, এগুলো তো বোঝানো যাবে না, তাই না? কি বলবো, বুঝাতে পারি না, কইতে পারি না, সইতে পারি, এগুলো তো বলার মতো না। তা আমি আমার কাজগুলো করতেছি আর আপনাদের সাথে সব কথাগুলো শেয়ার করতেছি। তো আর্ট করতে, আঁকাকে করতে আমার অনেক ভালো লাগে। তো হচ্ছে আমরা আর্ট করার টেবিল, আর্ট করার সেট আপ। তো যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখেছেন এতক্ষণ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।